গ্রামের এক কোণে ছোট্ট একটা মাটির ঘরে কুয়াশার মতো ধোঁয়া ছড়িয়েছিল। গল্প ভণ্ড তান্ত্রিক হরিদব। রাত তখন গভীর। মাঝখানে বসেছিল তান্ত্রিক হরিপদ। গ্রামের সবাই যাকে ভয় করত, কিন্তু সে ছিল এক ভণ্ড। সে বলতো নিজের তন্ত্র শক্তি দিয়ে ভূত তাড়াতে পারে, মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারে। গ্রামের সহজ সরল মানুষজন তার কথায় বিশ্বাস করত। কিন্তু হরিপদের আসল কাজ ছিল ভয় দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়া। একদিন গ্রামের রামু কাকা তার কাছে এলেন। বললেন, আমার মেয়ে 3 দিন ধরে অসুস্থ। শরীরে কোনো রোগ নেই, কিন্তু মাঝরাতে কাঁদে আর বলে, কেউ আমাকে ডাকছে। হরিপদ গম্ভীর মুখে বলল, ওর উপর আত্মার আঁচড় পড়েছে, অনেক ভয়ঙ্কর আত্মা। তাড়াতে হলে আমাকে 5,000 টাকা দিতে হবে। রামু কাকা গরিব মানুষ, এত টাকা কোথায় পাবেন? কিন্তু মেয়ের জন্য শেষ সম্মানটুকু দিলেন তান্ত্রিককে। পরের রাতেই শুরু হলো আসল ঘটনা। গভীর রাতে হরিপদের কুঁড়ে ঘরে এক অদ্ভুত আওয়াজ শোনা গেল। সে জেগে উঠল। দেখল দরজার সামনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। তুই অনেক মানুষকে ঠকিয়েছিস, অনেক নিরীহ আত্মার কান্না শুনিস না। আজ তোর পালা। হরিপদ চিৎকার করে উঠল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ছায়াটা এগিয়ে এলো, ঠান্ডা একটা বাতাস পুরো ঘর দুলিয়ে দিল। পরের দিন সকালে সবাই দেখল হরিপদ তার কুঁড়ে ঘরের এক কোণে একটা শুকনো লাশের মতো পড়ে আছে। চোখ দুটো ফাঁকা, আর মুখে এক অদ্ভুত ভয়। গ্রামের লোকেরা বুঝে গেল ভণ্ড তান্ত্রিকের অভিশাপ ফুরিয়েছে।